জানি না আমি আগের জন্মে কি পুণ্যের কাজ করেছিলাম যে ডিমের মতো একটা বন্ধু পেয়েছি আমি। আমরা তো শুধু একটু ভালোবেসে বিয়েই করেছিলাম, কেউ আমাদের মেনে নিল না। কি আর করবে বলো, আমাদের নিজেদের বাবা মা তোমাদের সাথ দিল না, তাই তোমার বন্ধুই আমাদের দেখলো। সত্যি আমি যে একটা এরকম বন্ধু পাবো ডিমের মতো আমি কোনোদিন ভাবতেই পারিনি। ওগো হ্যাঁ পাখি বলো। তোমার আর কোনো বন্ধু নেই? তাদেরকে একটু ফোন করে দেখো না। ফোন করে দেখেছি কিন্তু বুঝলে, কেউ আর সেরকম নেই, কেউ ফোনই ধরে না। ওসব নামমাত্র বন্ধু, কেউ কাজে বেলা নেই। আমি ভেবেছিলাম আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু তোমার ঘরে তোমার মা তো অন্তত আমাকে তুলে নেবে। তোমার মাও সে আমার মায়ের মতোই করলো, দূর কাছে তাড়িয়ে দিল আমাদেরকে। আমি 100% শিওর তোর মা মানে আমার শাশুড়ি ও নিশ্চয়ই কিছু ঘটনা করছে বাইরে, বুঝলি তো? নাহলে ও তোকে কেন মেনে নিল না মা হয়ে? আমার খুব খারাপ লেগেছিল যখন তোমার মা তোমাকে উল্টোপাল্টা কথা বলে ঘর থেকে বার করে দিল। মনে হচ্ছিল সেটা মাথায় এক মুগুড়ে বাড়ি মারি, কিন্তু হাজার শাশুড়ি হয়তো তাই চুপ করে গেলাম। আমি আর তোমায় কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার মা ওইরকম কথা বলতে পারে আমার সাথে, আমি কোনোদিন ভাবতেই পারিনি। আগে যখন ঘরে থাকতাম তখন কত আদর করে কথা বলতো, কোনোদিন আমার সাথে চিল্লে কথা বলিনি। তাকে তুমি দেখো তোমার মায়ের ঠিক একটা কোথাও ঘোটালা আছে, আমার তো সন্দেহ না, আমি শিওর। না গো না, আমার মা ওরকম না। তোমরা বাপ বেটি কিছু জানো না হয়তো, দেখো তোমার মায়ের ভেতরে ভেতরে কোনো চক্কর আছে ঠিক। মা জানে তোমার বাপ ছাড়া মাতাল করে ও কিছু পারবে না করতে, ওই জন্য দেখো। আরে না গো, আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলেছি, তাই দুঃখেতেই ওরকম অবস্থা। পালিয়ে গেছিলাম ঠিক আছে, কিন্তু আমরা তো ফিরে এসেছি। এমন তো না যে আমরা চলে গেছি তাই আসিনি। অনেকে আছে চলে যায় আর আসে না, কিন্তু আমরা তো ফিরে এসেছি। তোমাকে আমি কি করে বোঝাই, আমি তো নিজেই মাথা কাজ করছে না আমার। আসলে এই প্রেম ভালোবাসাটা সবাই ভালো চোখে দেখে না। এটাই হচ্ছে আসল কথা রে শোনাবো আমার। ভালোবাসাটা কেউ আর বোঝে না, সবাই শুধু টাকা পয়সা গাড়ি সোনা দানা এইসবটাই দেখে। ভালো মন তো দেখে না ছেলে। ছেলে কত কামাচ্ছে, ছেলে কত কি বাড়ি করেছে, ওইসবই দেখে মেয়েদের বিয়ে দেয়। ছেলে ভালোবাসা দেখে নাকি? আর যদি আমার কাছে টাকা গাড়ি বাড়ি সব থাকতো দেখতিস তো বাড়ির লোক আমাকে ঠিক মেনে নিত। আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে কি দেবো না? আমাদের কি ছেলে বলে হবে না? হ্যাঁ, এটা তোমার মা বোঝে না? লোকের সাথে বিয়ে দিলে তা সেও তো তোমার সাথে তাই করতো, তা আমি এটা করছি, তোকে তো ভুলটা কি? তোমারও বাড়িতে তো তোমার বাবা কি জানে না? তোমার তো বাবা বলছিল তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দেবে, তা আমি সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমিও তো একটা মেয়ে। এটা যদি আমার মুখের উপর বলতাম তো খারাপ হয়ে যেতাম আমি। ওই শান্তি ছেলে বাপের কথা বলিস না তুই, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে সেটা বাপ বলতে আমার ঘৃণা করছে, আমার ভালোবাসাকে এমন ভাবে অপমান করলো আর কি বলবো। ছাড়ো, তুমি এমন খারাপ করো না। কষ্ট হচ্ছে রে বউ, তাই আমি বলে ফেললাম। গিন্নি, ও গিন্নি, কোথায় গেল গো? কি বাবা, এই ঘর ছেড়ে কোথায় গেল? এই তো দেখলাম ঘরে ছিল কিছুক্ষণ আগে। এই মাগিটা না একটা কথা শোনে না আমার। আমাকে আসতে বলে নিজে ঘর থেকে কোথায় গায়েব হয়ে গেল। দেখো দিনি, আমি বাজার যাবো, কি কি আনতে হবে সেটা বলবে তো নাকি? আরে গুরু, আসবে আসবে, তোমার মাল আসবে, একটু ধৈর্য ধরো। কই রে, মালটা তো এখন আসছে না। আরে আসবে আসবে, যখন তোমাকে বলেছে আসবে ও ঠিকই আসবে। মারা, তুই ঠিক করে খবরটা দিয়েছিলিস তো? এখানে আসতে বলেছিলিস? হ্যাঁ গুরু, বলেছিলাম ঠিক। ওই দেখো আসছে আসছে। হ্যাঁ রে বাড়া, ওই তো। মনটা আবার খুশিতে ভরে গেল রে। কি ব্যাপার আমার কুঞ্জু শোনা, এত দেরি হলো কেন আসতে? তোমরা ছেলে আমাদের মেয়েদের সমস্যা কখনোই বুঝবে না। তোমার জন্য একটা খুশির খবর আছে, তাই তোমাকে ডাক করেছিলাম। তাই তোমাকে মনের কথাটা শোনানোর জন্য না বুকের ভেতরটা ধকধক করছে। গুরু সত্যি ধকধক করছে। এই আর বলি, তুই সালা যা ওদিকে যা। কেন গুরু, একটু দাঁড়াই না। তোকে যেটা বলছি সেটা কর, যা ওদিকে। ঠিক আছে গুরু। বলো, কি বলতে ডাকলে? তোমার কি খুশির খবর আছে বলো। আমি আমার বউকে ডিভোর্স দেবো এবার। সত্যি করে? সত্যি আমার শোনা। তোমার এই হাসি দেখলে আমার মনটা প্রাণে ভরে যায়। তুমি এবার রেডি হয়ে থাকো, হ্যাঁ? জিনিসপত্র গুটিয়ে রেখো, আমার বউটাকে ডিভোর্স দেওয়ার পরে আমরা দুজন পালাবো, হ্যাঁ? বুঝতে পেরেছো তো জান? কালীচরণ, বলো আমার শোনা। আমি তোমার সাথে চলে যাবো, কিন্তু আমি আমার মেয়েকে ছাড়বো না, বলে দিলাম। আমাদের কোনো অসুবিধা নেই, তুমি তোমার মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারো। তুমি তাহলে তাড়াতাড়ি করো না, যা করার আমাকে নিয়ে চলো। মাঙ্কু শোনা, চলো আমরা একটু যাই, একটু পক পক করি আজকে। না না না, আজকে হবে না, বুঝলে তো? আজকে আমি যা হোক করে লুকিয়ে লাগিয়ে এসেছি, আমার বর যদি জানতে পারে না। তুমি যা হোক করে তোমার বউকে ডিভোর্স দাও তাড়াতাড়ি। তুমি যখন আমাকে ভালোবাসো শোনা, আমি তোমার জন্য সব করবো। আমি আমার বউকে কালকেই ঘর থেকে বের করবো। গুরু এবার চলো, নাহলে কেউ দেখে নেবে তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চ। ঠিক আছে শোনা, তুমি এসো, আমি দেখছি, ব্যবস্থা করছি এদিকে। হ্যাঁ ঠিক আছে। আরে শালা, এটা তো শালা ফুটো শাশুড়ি পাখির মা। হ্যাঁ, ও নিজে মেয়েকে ঘর থেকে ঢুকতে দিল না, বিয়ে করেছে বলে। আর এখানে শালা গান মারাচ্ছে অন্য লোকের সাথে। ঠিক আছে দাঁড়া। ফুটো, কই রে ফুটো? হ্যাঁ তো দিন আয়, মিষ্টি আর মুড়ি নিয়ে এসছিস?
তোর হাত খালি কেন? তুই বলি মিষ্টি আর মুড়ি নিয়ে আসবি। আগে বল তোর বউ কোথায়? কেন বলতো কি হয়েছে? তোকে একটা কথা বলার ছিল তো বল, কি বলি বল। আমি তোর জন্য মিষ্টি আর মুড়ি আনতে যাচ্ছিলাম রে, রাস্তায় দেখলাম কি জানিস, দেখলাম তোর শাশুড়ি একজনের সাথে লাইন মারছে, প্রেম ভালোবাসার কথা বলছে দাঁড়িয়ে। কি বলছিস তুই? আমি নিজের চোখে দেখেছি বে। কোথায় কোথায় দেখলি? কে ছিল ছেলেটা? চিনিস নাকি? আমি চিনি না বালমুখটাকে, কিন্তু ওরা প্রেম ভালোবাসার কথা বলছিল, শুনেছি আমি নিজের কানে। মাগিটার ব্যাপারে মনে মনে ঠিকই ভেবেছিলাম, যেটা ভেবেছি সেটাই হয়েছে। কি বলছিল কি ওরা? ওরা বলছিল নাকি যে ঘর ছেড়ে চলে যাবে, পালাবে দুজন মিলে বলছিল। শালা মাগি আমাদের ঘরে ঢুকতে না দিয়ে নিজের এইসব কারণ হচ্ছে, ওই জন্য আমাদের ঘরে ঢুকতে দিল না। গাল দিস না বে, তোর শাশুড়ি হবে। আমারই শাশুড়ি। কাজ কর ডিম, তুই যা, আমি দেখছি কথাটা কাউকে বলিস না, ঠিক আছে? ঠিক আছে, তুই দেখ। পাখি, কয় গো পাখি, বাইরে এসো। কই গো, কি হয়েছে? তো চিল্লাচ্ছ কেন? তোমার মায়ের খবর শুনেছো? কেন, মায়ের আবার কি হলো? যা হয়েছে হয়েছে, আগে বল তুমি জানো কি না খবরটা? না গো, আমি তো তোমার সাথে আছি, আমি কি করে জানবো মায়ের কি হয়েছে না হয়েছে? তুমি বলেছিলাম না তোমার মায়ের নিশ্চয় লটঘট আছে কোথাও, ও আলাদা বাইরে লোকের সাথে মিটিং মিটিং করছে। তুমি কি সব বলছো গো? তোমার মা ওই জন্যই আমাদের ঘরে ঢুকতে দিইনি, দূরকে আমাদেরকে তাড়িয়ে দিল। তোমার মা কিন্তু ব্যাপারটা খারাপ করলো খুব, বুঝলে তো? আমার কিন্তু আর ভালো লাগছে না। কি হয়েছে কি সেটা খুলে বলবে? ডিম আমাদের জন্য মুড়ি আর মিষ্টি আনতে গেছিল, তো রাস্তায় আদর সময় দেখেছে তোর মা একটা লোকের সাথে বসে ভালোবাসা গল্প করছে। কালকে আমাদের ঘর থেকে দূরকে তাড়িয়ে দিল, আর আজকে সে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা গল্প করছে। হ্যাঁ দেখো, সত্যি আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। তা কি করে জানবে? ও তো তোমাকে লুকিয়ে চুরিয়ে প্রেম ভালোবাসা করে, তুমি মেয়ে হয়ে জানতে পারবে? ও মেয়ে তোমার মা, তোমার বাবা সব জানতে পারে, কিন্তু তুমি জানতে পারবে না। তাই তো আমার কি দোষ? আমি কি করবো? তুমি জানবে না তো কে জানবে? হ্যাঁ, ঘরের মধ্যে তুমি তো থাকো মায়ের সাথে, মা তোমার ব্যাপারে জানতে পারে, তুমি কাছে প্রেম করছো, বিয়ে করবে, আর তুমি জানতে পারো না। ওই শালো মাংমারানি মাগি বালের শাশুড়ি আমাকে ঘরে ঢুকতে না দিয়ে নিজে বাইরে প্রেম প্রেম মারছে। তুই মুখ সামনে কথা বলে বলেছি, মায়ের নামে গালাগাল দিও না। দেবো, বেশ দেবো, 100 বার দেবো। মাংমারানি সেগুমারানি মাগি কোথা খার। তুই মুখে ভাষাটাও ঠিক করো। তোমার মায়ের সাহস কি করে হয় নিজে প্রেম প্রেম মারছে বাইরে লোকের সাথে, আর আমাকে কিনে ঘরে তুলে না? ওই শালো মাগিকে আমি ছাড়বো না, আমি দেখিয়ে দেবো আমি কি জিনিস। এবার তুমি একবার আমাকে মায়ের কাছে নিয়ে চলো, তারপর দেখছি আমি। আলো করে না কান কামড়ে বুঝিয়ে দেবে সাথে কি করে এরম করে। ও নিজে বাইরে প্রেম প্রেম মারছে, আর আমাকে জামাই হিসেবে ঘরে তুললো না। আলো করে মাথা ঢুকে দে যে আমার চোখে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না। কি রে বালের ছেলে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস তো? শুয়োরে বাচ্চা মেয়েকে তুই বিয়ে করে দেখলি তো, রাস্তায় চলে এলি। ওরম কথা বললো না আব্বা। শালা বেটা শালা, তোকে বলবো না তো কাকে বলবো রে? কেন পালালি আগে বল, আমার মুখে চুনকালি মাখিয়ে। আমি তো তোমায় বললাম আব্বা, ওর বাড়িতে রাজি হচ্ছিল না, অন্য কোথাও বিয়ে দিচ্ছিল, ওর জন্য নিয়ে পালিয়েছি আমি ওকে। অন্য জায়গায় বিয়ে ছিল তো হয়ে দিতিস, তুই অন্য মেয়েকে বিয়ে করতিস। আব্বা তুমি কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলো না, তুমি জানো আমি ওকে কত ভালোবাসতাম, তুমি তারপরে বলছো। ওরে শালা, তাই নাকি? মুখে বড় বড় কথা। কোন রাস্তায় রাস্তায় ঘুরে না বেরিয়ে যা নিজে ঘর করে থাকে একটা, দেখি কেমন তো গাড়ি দাম আছে তোর। আব্বা নিজের ছেলের প্রতি এত অন্যায় আর জুলুম করো না তুমি। আমরা তো বড় হয়ে গেছি বলো, তাই জন্য তো আমরা বিয়ে করেছি। আমাদের তো কিছু ইচ্ছা থাকতে পারে তাই না? আমরা তো বিয়ে করে নিচ্ছি, আমরা তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি না, লুকিয়ে লুকিয়ে প্রেম করছি না। তোকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি রে, তোকে ঘরে তুলবো কি? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আব্বা গো সত্যি আমি তোমাকে আব্বা বলে কত ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ছেলে হিসেবে কোনোদিন ভালোবাসোনি। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার মনের কথাটা বুঝতে আব্বা। তুমি বুঝতে যে আমি কেন এই কাজটা করেছি, আমি যা করেছি আমার পাখির জন্য করেছি। কি আর বলবো বলো, যাই আমরা যখন যেখানে খুশি সেখানে চলে যাবো, কিন্তু আমরা আলাদা হবো না কোনোদিন। আমি ওসব জানি না, তুই আমার ঘরে আসবি না কোনোদিন, ব্যাস। তুই আমাদের একমাত্র ছেলে ছিলিস, আমাদের কত শখ ইচ্ছা ছিল সব তুই মাটিতে মিশিয়ে দিলি। আমি একটা এমএলএ ছিলাম, আমার ছেলের বিয়ে বলে কথা, আমি যা করতাম না, কিন্তু তুই সব নষ্ট করে দিলি। তুই চলে যা আমার সামনে থেকে, আমি তোর পুরো মুখ দেখবো না কোনোদিন। সত্যি তুই বাপ নয় বে, তুই শুয়োরের বাচ্চা, তুই হারামির বাচ্চা, তুই ঢ্যামনার বাচ্চা, তুই মা নেবে বেটা রে। যে সত্যিকার বাপ হতিস না আমার, আমাকে ঘরে তুলে নিতিস, এরকম রাস্তায় দাঁড় করে রাখতিস না। সালা বই তো হারামি কুদুম ফাটার এই বেটা কথা হয়। পালে এমএলএ হয়েছে, তুমি এমএলএ পোঙা ঢুকি দেবো একবারে। সালা এখন শাশুড়ি গাঁটটা মারতে যাচ্ছি বলে তাই, নাহলে তোর দেখে দিতাম মজা আমি একবারে। ভালো মার্ডার খুন করি আমি। সালা বালের বাপ কোথাকার।